ছয়টা হক, বান্দার হক হচ্ছে ছয়টা। নাম্বার ওয়ান হচ্ছে আল্লাহর পর মাতা পিতার হক। কার হক বলেন তো? মাতা পিতার হক। বাপ মার খেদমত করা সন্তানের জন্য কি? আস্তে কয়, আরো জোরে বলেন। বাপ মাকে ভাত দেয় না এমন সন্তান তো কামারখন্দে নাই, গোটা সিরাজগঞ্জে নাই। আছে R15 নে ঘরে বাপ মা না খেয়ে থাকে, ওই আতিবাতি নেতার পিছনে সারাদিন কাটায়, বাপ মাকে ভাত দেয় না। আছে না নাই? জাহান্নাম যেতে হবে। নাম্বার 2 হলো অধিকার আদায়, আমানত রক্ষা করা। সম্মানিত ভাইয়েরা, আপনি একটা চোরকে চেয়ারে বসায় দিলেন, ও চুরি করবে, সেই চুরির গুণ আপনার আমলনামায় চলে যাবে। আমার কথা কি বুঝতেছেন ভাই? তাহলে চোরকে চেয়ারে বসাবো না আল্লাহওয়ালাকে বসাবো? চোরকে নেতা বানানোর দিন শেষ। আমরা এখন ভালো লোককে চেয়ারে বসাবো। জোরে বলি ইনশাআল্লাহ। এটা একটা আমানত। এটা কি বলেন? আমানত। এটা বান্দার হক। চোরও আছে, ভালো লোকও আছে। এটা আমানত আপনাকে দেওয়া হয়েছে, তুমি সমর্থন দাও। এটা কি বলেন তো? আমানত। আপনি চোরকে দিবেন, ভালো লোককে দিবেন, নচেত এটার জন্য জবাব দিতে হবে কার আদালতে? আপনি ওই ভালো লোকের হক আপনি নষ্ট করে ফেলেছেন। নাম্বার 3 হলো গীবত, পরনিন্দা, পরচর্চা করা যাবে না, বান্দার হক নষ্ট হয়ে যাবে। নাম্বার 4 অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা যাবে না, হক নষ্ট হয়ে যাবে। নাম্বার 5 হলো দান সদকা, অভাবীদের সাহায্য করব, এটা বান্দার হক। নাম্বার 6 হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, বান্দার হক। সঠিক বিচার করবেন আপনি। সঠিক বিচার যদি না করতে পারেন, বড় পরীক্ষার সম্মুখীন হতে হবে। ইনসাফ কায়েম করতে হবে, আদালত কায়েম করতে হবে। ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো আমার, ওমরে ফারুকের নামটা মনে হলো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এক বোতল মধু এক বোতল মধু তিনি রাষ্ট্র থেকে নিয়ে এসেছেন। সেই মধুর বোতলে 5 জন পরিবারের মধু আছে। কয় পরিবারের বলেন? 5 পরিবারের। একটা হচ্ছে তার মধ্যে তার একটা পরিবার, বাকি 4টা পরিবার। 5টা ভাগ করতে হবে মধুর বোতলকে। বউকে বলছেন, বউ আমার মধুর বোতলটা ভাগ করো। মধুটাকে 5 ভাগে ভাগ করে 1 ভাগ আমরা নেব, বাকি 4 ভাগ প্রতিবেশী পেয়ে যাবে। মধুর বোতল বউয়ের হাতে হ্যান্ড ওভার করার পরপরই বলছেন, বউ রে, আমি তোমাকে ভাগ করতে দেব না, আমি তোমাকে ভাগ করতে দেব না। এই কথা বলি বোতলটা নিয়ে প্রতিবেশীর হাতে দিয়ে আসলেন। 5 ভাগ করতে বললেন, 1 ভাগ তিনি নিয়ে আসলেন, তার ভাগের অংশটুকু নিয়ে এসে বউয়ের হাতে দিয়ে বলছেন, বউ আমার সন্দেহ করো না, আমি তোমাকে দারুণ ভালোবাসি, আমি তোমাকে সন্দেহ করো নাই, কিন্তু আমি তোমাকে মধুভাগের দায়িত্ব দিয়ে আবার তোমার কাছ থেকে